বড্ড বেফাস কথা বলে ফেলেছি। এবার আমিও না তোমার মতো ছোট, না মানে তোমার মতো ছোট জামা আর ছোট প্যান্ট পুরো পরবো। তোমার 16 আর আমার 20। তারপর তোমায় নিয়ে আমি হানিমুন করতে, না মানে হিমালয়ে হানিমুন করতে যাব। হ্যাঁ, সেখানে দুজনার দিকে আলতো করে বরফের কুচি করে, না মানে বরফের কুচি নিয়ে আলতো করে একটু ছড়াছড়ি খেলবো। তারপর লুকোচুরি খেলবো। তুমি ছাত্রী বা কদম গাছের আড়ালে লুকিয়ে বলবে আর আমি তখন দূর থেকে বলবো আর আমি বলবো কি তারপর ওই দুজনকে ধরে গড়গড় গড়গড় করে নিচ থেকে পাহাড়, না মানে পাহাড় থেকে নিচে যাব। একবার তুমি নিচে আর আমি উপরে, তারপর আমি নিচে আর তুমি উপরে, তুমি নিচে আর আমি উপরে, আমি নিচে আর তুমি উপরে। কি আছেন মাইরে শোনা মাইরে, আমরা এখানে একবার ঘোরাঘুরি করে উপবাস করে নিই। কেলেঙ্কারি হয়ে যাবে, তুমি হাসবে আর ওই লোককে লজ্জা পাবে, না মানে লোককে হাসবে আর তুমিও লজ্জা পাবে। তার চেয়ে এক কাজ করো মাই, এই নাচ গানের হানিমুনটা, না মানে হানিমুনের নাচ গানটা একবার এখানে সেরে নি। নাচো মাইরি, আমি গাই। তারে না রে না রে না রে না রে না রে না রে বিরি ধরো বাবলা লাটা লাগলে মরে চারে না রে। আমি
না রে বিজলি না, তুই আমার বিজলি। দূর থেকে তোর গান শুনে তোকে আমি ঠিক চিনে নিয়েছি বিজলি। আয় না রে বিজলি, কাছে আয়, তুই আমার প্রাণটা জুড়িয়ে দে। কেন রে বিজলি, তোর 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 আমার উপর কিসে এত অভিমান? ওই শয়তানদের কাছ থেকে তোর সরব বাঁচাতে পারিনি বলে তুই এই বঙ্কুর উপরে গোসা করেছিস। তোর চোখের চশমাটা একবার ভালো করে খুলে দেখ রেখেছি। আমি আমি তোর সেই বঙ্কু, যার বুকে হাত রেখে তুই একদিন ভালোবাসার শপথ নিয়েছিলি। তোর জন্য কেটে কেটে আমার এই চোখের জল শুকিয়ে গেছে রে বিজলি। হায় না রে বিজলি, আবার আমরা সেই আগের জীবনে ফিরে যাই। তুই সাপের পিড়ি মাথায় নিয়ে আমরা আবার দূর দেশে গিয়ে সাপের খেলা দেখাবো। আমি ঢোল বাজাবো আর তুই সেই ঢোলের তালে তালে নেচে নেচে সাপ খেলাবি। বাবুরা খুশি হয়ে অনেক টাকা বকশিশ দেবে। সেই টাকা জমিয়ে আবার আমরা ঘর বানবো, বিয়ে করবো। বিজলি আমি আমার বলবো বিজলিকে আমার ভালোবাসার মন্ত্র দিয়ে আবার আমি নতুন করে প্রাণ বাঁচাবো। এই বঙ্কু ভিখারির ভালোবাসা মনে রাখলে বাবুদের টাকার ভালোবাসা তোমার কাছে অনেক মূল্যবান। এই বঙ্কুর ভালোবাসা মনে রাখলে আজ তোমার মনটা বড় নোংরা হয়ে যাবে, বড় নোংরা হয়ে যাবে। দেখুন মেম সাহেব, ও নামে তুমি আর আমার দেখুন, ওটা শুনলে আবার হয়তো ভুল করে আমি তোমার বিজলি বলে ডেকে উঠবো, হয়তো ভুলে যাবো। বঙ্কুর বিজলি এখন বঙ্কুর ঘর বাঁধার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। যাচ্ছি, যাওয়ার আগে শুধু একটা কথাই বলে যায় যে বঙ্কু আর ভালোবাসার মূল্য দিয়ে তোকে সবার সামনে থেকে ছিনিয়ে নিতে পারলো না। সেই বঙ্কু একদিন টাকার মূল্য দিয়ে এই সবার সামনে থেকে তোকে কিনে নেবে। সেদিন যেন তুই এই বঙ্কুকে কিনতে ভুল করিস না মেম সাহেব। সেদিন যেন তুই এই বঙ্কুকে কিনতে ভুল করিস না। চিন্তা তোকে আমার ভুল হবে না, চিন্তা তোকে আমার ভুল হবে না। যেদিন তুই ওই শয়তানের উপর ভবিষ্যৎ নিয়ে তোর এই বিজলিকে ফিরিয়ে দিতে পারবি, সেদিন তোর বিজলি আমার তোর কাছে ফিরে যাবে বঙ্কু। তার আগে মনে করো
সবার আলোকে তুমি এইভাবে কাঁদো কেন? ওই, আমি কাঁদি না। হ্যাঁ তুমি কাঁদো, আর সবার চোখের আড়ালে তুমি কাঁদো, আর সেই কান্না দেখলে মনে হয় ওর জন্য কেবল আমি দায়ী। আমরা এখান থেকে চলে যাবো ভাস্করদা। না না আলপনা না, আর আর তুমি আমাকে এইভাবে অপরাধী সাজিয়ে না। আমি জানি আমি তোমার উপর ভীষণ অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, একবার যদি জানতাম যে দাদা তোমার সঙ্গে আমার ভাস্করদা, জীবনে যে ভুল করেছি তা সংশোধন করতে পারবো কিনা জানি না, তবে এইটুকু তুমি বিশ্বাস রাখতে পারো, আমার প্রতি নীরব ভালোবাসার কোনোদিন আমি অমর্যাদা হতে দেবো না। আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নেই ভাস্করদা। হ্যাঁ আছে, আর তোমার সেই ভালোবাসা বারবার তোমার চোখে জল ছড়াই রাখো না, আর সেই ভালোবাসায় তোমার চোখে বেদনার অশ্রু হয়ে ঝরে। মিথ্যে কথা। মিথ্যে নয়, ব্যর্থ জীবনের জ্বালায় যখন আমার অন্তর কাঁদে তখন সেই কান্না তোমার চোখে বেদনার অশ্রু ঝরাই রাখো না। আপনার ধারণাটা ভুল। রাতের অন্ধকারে যখন আমি বারান্দায় দাঁড়িয়ে হতাশা দীর্ঘশ্বাস ফেলি, স্বামীর আড়ালে দাঁড়িয়ে তুমি তখন কার জন্য অপেক্ষা করো আলপনা? আজও তুমি আমায় ভালোবাসো? না, আমার হাত ছেড়ে দিন আলপনা, আমার হাত ছেড়ে দিন। আমার হাতে ছেড়ে দিন। যদি না ছাড়ি জোর করে জোর করে ধরে রাখার সাহস যেমন আপনার নেই, তেমনি জোর করে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতাও আমার নেই। বাহ পুরনো প্রেমের প্রেমিকার কোন অভিসারে গোপন অভিসারী দৃশ্যটা কতই না সুন্দর। এই, এই শয়তানি মেয়ে, আমার স্বামীর প্রতি এত তোর লোভ কিসের? এতই যদি তোর জোর করে জানা, তাহলে জানা যে তুমি এই বাড়িতে পুষে রেখেছে সেই নিরাপদ ঘোষানো চাপে। কি হলো? মারবে নাকি? কি বলবো পিউলি, বলবো পিউলি, সৌভাগ্য যে আমি ভদ্র শিক্ষিত সন্তান। তোমার সৌভাগ্য যে আমি ভদ্রবাড়ির সন্তান, নইলে যে মুখ দিয়ে আমার নোংরা কথা উচ্চারণ করলে সেই মুখটাকে আমি যে পুরুষ স্ত্রীর অবর্তমানে একটা বাজে মেয়ের সঙ্গে ভালোবাসা লুকোচুরি করে তার এমন ভদ্রতার বড়াই করে সাজে না। ভালোবাসার লুকোচুরি, ভালোবাসার লুকোচুরি একটার অর্থ কি মেজবুদ্ধি? ভালোবাসার লুকোচুরি এ কথার অর্থ কি মেজো? এই যে সে করতে এসেছো, এই দেখো, এই শয়তানি কেমন করে আমার সর্বনাশ করছে। সর্বনাশ, এ তুই কি বলছিস পিউলি? না এত কি বলছিস পিউলি? কানিস নেই রে বোন, কানিস নেই। বল তুমি আমায় বল, আমি দেখো তো কোনো সর্বনাশ হতে পারে। বলো মেজো বৌদি, বলো মেজো বৌদি, আর কোনো তোমার কি ক্ষতি করেছে? ওই শয়তানি ওই শয়তানি আত্মা তোমার মেজো তোমার মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। ছি, ছি ছি পিউলি ছি, কত নীচ, কত হীন তোমার কত নীচ কত হীন তোমার প্রবৃত্তি। তুমি যেমন স্ত্রী, তুমি তো আমার স্ত্রী, সে কথা ভাবতে আমার লজ্জা করছে। আর আমারও ভাবতে লজ্জা। আমারও ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার দাদা। হ্যাঁ আমি তো দাদা। হ্যাঁ আমি তোর দাদা। তোর এই মিথ্যাবাদী বৌদি কথা তোর ওই মিথ্যাবাদী বৌদির কথা বিশ্বাস করার আগে এই দাদার কথা তো শোনা উচিত। তুই আর নতুন করে কি শোনাবি? যদি দুজনকার অবৈধ প্রেমের ঘটনা আমার অজানা নয়, তাই আমিও মেজর বৌদির মতো স্বীকার করছি তুই তোর বিচিত্র ভালোবাসার টানে এই চরিত্রহীন অল্পনার সঙ্গে বৌদি এরা বোধহয় আমাকে সুস্থ হয়ে গেছে। বৌদি এরা বোধহয় আমাকে সুস্থ স্বাভাবিক হয়ে বাঁচতে দেবে না। এবার হয়তো আমাকে রিস্ক খেয়ে এবারও হয়তো আমাকে কয় ধরে নিয়ে বসতে হবে। না না রে না, ওই কথা বলিস নি বাস্তব। কি হয়েছে মেজো? বলিস না। কি হয়েছে এই মেজো, কি হয়েছে রে বল না। আমার তোদের দুজনের মধ্যে নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হয়েছে। তোমাকে নতুন থামো, করে চাইতে হবে না। তোমাকে আর নতুন করে ন্যাকা থাকতে হবে না। আমার স্বামী স্ত্রী তোমরা করে কাজ করতে তোমরা স্বামী স্ত্রী বলে যুক্তি করে ওই আমার স্বামীকে আমার কাছ থেকে কিনে নেওয়ার জন্য ওই শয়তানি আর কোনো তার পিছনে লেগে দিয়েছো। কি বলি তুই? আমরা যুক্তি করে আলপনাকে ভাস্করের পেছনে ভাস্কর কি হয়েছে? এই ভাস্কর কি হয়েছে ভাই? কি হয়েছে? এসব কথার অর্থ কি? লাভ বকছে বৌদি। পিউলি প্রলাপ করছে বৌদি। আমি প্রলাপকে সমর্থন করছি। ওই কৈলাস বাবু আর শেখো। আসল ঘটনা আপনাকে জিজ্ঞাসা করব। আসল ঘটনাটা আপনাকে জিজ্ঞেস করো বৌদি, তাহলে প্রমাণ হয়ে যাবে গোলাপটা বকছে কে। কি হয়েছে আলপনা আমাকে খুলে বল। এই আলপনা কি হয়েছে? আমাকে তুই খুলে বল না। আমাদের দুজনের মধ্যে এখন কি ঘটনা ঘটেছে? জানি না তো আমি। তোর কিছু জানি না।
মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়ে এই ঘটনাটা এই হয় যখন এই ঘটনা আমি তখন বুঝতে পারলাম না, তখন আপনাকে আমি বুঝে বলছি শুনুন, রিলিজ পেলে তো প্লিজ পরিহার করুন। আপনি এখান থেকে চলে যান। না যাবে না বড়দাদা, বেশ ভালো সব কিছুই ভালো। মানে মানে আজকে ওই আলপনা বলে মেয়েটির সঙ্গে ভাস্কর বাবু ওই আলপনা বলে মেয়েটির সঙ্গে গোপনে ব্যভিচারে কখন ব্যবচারে লিপ্ত ছিল, ইউনি সেই দৃশ্যটা নিজে আর সেই ইউনি নিজের চোখে দেখে মিথ্যা কথা আমার দিদি আমার দিদি কোনো অন্যায় করতে পারে না। দিদির নামে মিথ্যা অপবাদ দিয়ে দিদির নামে মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে তোমরা দিদিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও। হ্যাঁ দাঁড়াবে তো, হয় ওই লোকটা মেয়েটাই বাড়ি থেকে বেরিয়ে যাবে, নয়তো আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবো। তাই যাবে তবু নীলাম্বর ঘোষাল বোনের মর্যাদা দিয়ে বাড়িতে আশ্রয় দিয়েছে। এই বাড়িতে আশ্রয় দিয়েছে, সে কখনো কোনো অবস্থাতেই সেই বাড়ির বাইরে যাবে না। তা দেবেন কেন? তা দেবেন কেন? দিনের আলোয় আপনাদের ভাই বোনের সম্পর্ক যাই হোক না কেন, রাতের অন্ধকারে গোপন সম্পর্কে সাজটাকে তো ভোলা যায় না। আর উচ্চশিক্ষিত আধুনিক আমার উচ্চ শিক্ষিত আধুনিক বোমার মুখরোচক কথা শুনে আমার হাততালি দিতে ইচ্ছে করছে। বড়দা, মেজ বৌমা মেজ বোমা, নিজের চরিত্র দিয়ে কখনো তোমার নিজের চরিত্র নিয়ে কখনো অপরের চরিত্র বিচার করা যায় না। আমাদের এই ভাই বোনের সম্পর্ক তাই তোমাদের ওই ভাই বোনের সম্পর্কের মতো আমাদের ভাই বোনের সম্পর্কটা এত মধুর নয়। শোনো বর্দা, আমার অনেক অবদ্ধতা আমরা সহ্য করি তোমার অনেক অবাধতা আমরা সহ্য করে এসেছি, আর নয় কিন্তু আর নয়। এবার আমাদের কথা মতো ওই আলপনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। দেখো, তুই কথা বলছিস তুই এই কথা বলছিস, কোনোদিন আমার কোনোদিন আমার সামনে দাঁড়িয়ে কোনোদিন কিছু বলিনি। শোন শেখর, তুই কিনা আমার তুই কিনা আমার স্বেচ্ছাচার অবাধ্যতা তোমার স্বেচ্ছাচার আর অবাধ্যতা আমার সব কিছু বলার সাহস দিয়েছে। চিনতে পারছো বড় চিনতে পারছো বড় বউ? ও আমাদের সেই শেখর, মানুষ করেছি যাকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি, যার কান্না থামাতে ঘোড়া দিঘির মাছ থেকে পদ্ম সালু তুলে এনেছি, সেই শেখর আর কত বড় হয়ে গেছে বড় বউ। আজ কেমন মানুষের মতো মানুষ হয়ে, তাই তো আজ আমার অবাধ্যতার বিচার করছে। শান্ত হও বড়দা ছোটদা না বুঝে অন্যায় করে ফেলেছে ছোটদা সেইটা না বুঝে অন্যায় করে ফেলেছে। কোনো অন্যায় আমি কোনো অন্যায় আমি কষ্টই দেব না, তাই সবাইকে আমি কষ্ট করে জানিয়ে দিচ্ছি, যতদিন আলপনার এই বাড়িতে বিয়ে হয় ততদিন আলপনা এই বাড়িতেই থাকবে। তাহলে আমার শেষ কথাটা শুনেন, আজ এবং এই মুহূর্তে আমরা এই সংসার থেকে পৃথক হয়ে গেলাম। মেজো এই ঘোষাল বাড়ির এক প্রান্তে থাকি গোসাল বাড়ির এক প্রান্তে থাকবে তোমরা, আর অন্য প্রান্তে থাকবো আমি, মেজ বৌদি আর মেজদা। সুবিধার্থে, সকলের সুবিধার্থে সকলের সুবিধার্থে এই বাড়িটাকে আমি দু হাতে এই বাড়িটাকে আমি দুভাগে ভাগ করে দিলাম। চলে এসো, চলে এসো তুমি আমাদের সঙ্গে, চলে এসো বলছি। যেও না মেজদা যেও না মেজদা চলে এসো। যেও না মেজদা তুমি চলে গেলে আমরা না খেতে মরবো না রে সাক্ষর না আরে সত্যম না, তোদের ছেড়ে আমি করতে আমি তোদের ছেড়ে কোথাও যাবো না। এসো চলে এসো, এসো বলছি। না না না, আজকে আমাদের ছেড়ে কোথাও যাবে না আমাদের ছেলে বাস্তব কোথাও যাবে না। আমাদের ভাগই থাকবে যাবে না। কখনো না ভাবছো না, এই তো আমাদের বাড়ি থাকবে। যাস নি ভাস্কর তুই আমাদের ছেড়ে যাস নি সাবধানে, চলে এসো, আপনারা ঘরে চলে এসো। আমাদের কাছে এসো চলে এসো, আমাদের কাছে এসো, আমাদের আমাদের ছেড়ে কাছে যাও না। সুখী ভদ্র মহোদয়গণ, আপনারা বলুন না এখন আমার কি করা উচিত? যে দাদা বৌদি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে তার পাশে থাকা আমার কর্তব্য, না যাকে আমি অগ্নি সাক্ষী রেখে মাথায় সিঁদুর করি ঘরে বরণ করে তুলে এনেছি তার পাশে থাকা আমার কর্তব্য? আমি বলছি আমি আমি বলছি, স্ত্রীর পাশে থাকা স্বামীর পাশে স্ত্রীর পাশে স্বামীর পাশে স্ত্রীর পাশে থাকা একমাত্র কর্তব্য। ঠিক বলেছেন ঠিক বলেছেন কৈলাস বাবু। উনির সঙ্গে আমার সাক্ষাতে বন্ধু তুলির সঙ্গে আমার সাক্ষাৎকে বাঁধনে দু-চার করে মন্ত্রের সম্পর্ক, আর দাদার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, কিন্তু আমার বিবেকের বিস্তারে দুদিনের সাত পাকে মন্ত্রের চেয়ে রক্তের সম্পর্কের মূল্য অনেক বেশি, আর সেই রক্তের সম্পর্কটা নেই আমি আমার দাদার কাছে আশ্রয় নিলাম।
চলে যা। দাদা তুই চলে যা, আমার বাড়ির কাছ থেকে তুই চলে যাবো না, আমি যাবো না, তোমাদের ছেড়ে আমি কোথাও আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না। চলে এসো, চলে এসো বলছি। বল কেন ড্রয়িং রুমে ঢুকেছিলি? বাচ্চাটাই ড্রয়িং রুমে কেন ঢুকেছিলি বল? কেন ঘরের ফাইলপত্র কাগজপত্র চুরি কেন করতে ওখানে চেয়েছিলি? ফাইলে কাগজপত্রগুলো চুরি করতে চেয়েছিলি বল? ওগুলো কাগজ নয়, ওগুলো কাগজ না, ওগুলো মাঝে লুকিয়ে আছে ওর মাঝে লুকিয়ে আছে দেবাংশু ব্যানার্জির এবার ওকে বেরাতে আছে, লুকিয়ে আছে আমার হারানো লুকিয়ে আছে আমার সাধারণ নির্মম ইতিহাস। ওগুলো চুরি করিনি। তাই তো ওগুলো চুরি করে দেবাংশু ব্যানার্জির এবার বুকে সিদ্ধান্ত নিতে মরণ কামড় বসাতে চায়। পাগলা পাগলা পাগল, পাগলা পাগলা, কিন্তু তোমরা তোরা কি করে দেখছিস রাজা উত্তর দল না হতে দিলে না তবে রে পাগলা আমার মনোতত্ত্বটা একটু একটু করে শেষ হয়ে গেছে। না মরেনি, আমি বলছি ঘুমিয়ে আছে। আবার জেগে উঠবে না, আমার মনোতত্ত্বটাকে আর আমি জাগাতে দেবো না। যেদিন আমি বেকার ছিলাম সৎভাবে বাঁচার জন্য একটা চাকরি আসায় অফিসে দোয়ারে দোয়ারে হন্য হয়ে ঘুরে বেড়েছিলাম, সেদিন তো আমার মনোতত্ত্বের মূল্যকে বুঝেনি। একমাত্র ওই বিমাংশু ব্যানার্জি আমাকে পথ থেকে তুলে নিয়ে এসে দুধের সীমানায় পৌঁছে দিয়েছে। তাই ওই বিমাংশু ব্যানার্জি উপকার করতে প্রয়োজনে আমি নরকের চেয়ে নিচে নামতে রাজি। কি বললে? আর তুই আমার বসের সর্বনাশ করতে হাত বাড়িয়েছিস, তাই তোকে আমি সত্য নাই ধর্ম এখন লিপ্ত হয়নি, এখন
টান তুলে দেবে আর লাস্ট টান দেবো আমি। এই তারাকে মারতে মারতে এমন বেহুশ করে ওর ঘরে ফেলে আয়। ও তারা বছর ড্রয়িং ঢুকে বছর কাগজের ফাইলে কতগুলো চুরি করতে চেয়েছিল। সর্বনাশ! তোরা করে চুরি, আমার সাথে করে চুরি। আগে তোমার নিকট নেই, মারতে মারতে বেহুশ করে তবে ছাড়ো। কাঁদবেন না বাবা, কাঁদবে না বাবা। যতক্ষণ আমি আছি। যতক্ষণ আমি আছি, আপনাকে আমি কিন্তু কতদিন এভাবে তুমি আমাকে কিন্তু কতদিন তুমি এইভাবে আমি লাগবে? নিজের জীবনে ঝুঁকি বহু বছর তুই আমাকে ঘরে খাবার বসে দিয়েছিস। হয়তো আজই বেঁচে আছি। আপনার ঘরে চলুন বাবা। আমি নিজে খবর পাচ্ছি। না না, ও খাবার ফিরে নিয়ে যাও। ওরা জানতে পারে তোমাকে আমি ফোন করে দেবে। ছেলে চোখের সামনে বাবা চলে গেছে। বাবা বলে যখন দেখেছি আমার ছোটা বাহ! চমৎকার! চমৎকার! ঘটনা, তোমার এইখানে চাকরি না করে যাত্রার অভিনয় করা উচিত ছিল। তোমাদের সব কথা বুঝে ফেলেছি। তোমাদের সব কথা আপনার ওই প্রভু শ্রীরাংশু ব্যানার্জি তার মনে জ্বালা মেটাতে এই ঘন্টাকে রাত জ্বালিয়ে গঙ্গার জলে ছুটে ফেলেছি। আর এই মানুষটাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করেছি। না, এই বছরের ঝিলিককে তুমি এত ছোট করে দেখো না, দাদা। দাদা, হ্যাঁ, আমি কেন বলবো না? যে মানুষটা নিজে অন্যকে বাঁচানোর জন্য নিজের জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে মৃত্যুকে বরণ করে নেয়, সেই দাদার কোন হওয়ার অধিকার পেয়ে আমি যে নিজেকে ধন্য বলে মনে করবো, দাদা। আমি তো আমার বই হওয়ার অধিকার থেকে দিলাম। দাদা, আরে বোন, আমরা দুজন ভাই বোন মিলে জীবন মৃত্যুকে তুচ্ছ করে ছলে বলে পৌঁছে বাবার মৃত্যুর পথ থেকে খোকা আশীর্বাদ করুন বাবা। আমাদের আশীর্বাদ করুন বাবা। আমরা যেন আমাদের কাছে এই জয়ী হতে পারি। ভুলে যাচ্ছে আমার জীবনের হিসাব একটা ফিরে যাচ্ছে। আমি আমার কোথাতে ফিরে পাইনি, ফিরে পেয়েছি আমার মামুনিকে। আমার তুই আমার মেয়ে, আমার হারিয়ে যাওয়া মেয়ে, আমার হারিয়ে যাওয়া মেয়ে। আপনার ঘরে চলুন। আপনি বেহুশ হওয়ার ভান আপনি বেহুশ করে আনবে ঘরে থাকবেন। আমি আপনাকে কাঁধে তুলে নিয়ে আপনাকে আমি কানে তুলে নিয়ে আপনার ঘরে পৌঁছে দেবো। আজকে যাই। বাঁচতে চাই, আমি আমার নতুন করে বাঁচতে চাই। খোকা মামুনি, তোরা আমার সুস্থ করবে। ওই প্রেমা শিবরাজি বুঝিয়ে দিতে চাই। এই মল্লিকের কোম্পানির মালিক এই সিদ্ধার্থ মল্লিক কখনো মরে না, মরতে পারে না। আপনার ঘরে চলুন বাবা। আপনি বিশ্রাম নেবেন চলুন। শয়তান বিভৎস ব্যানার্জি, এই যা যা করে পিছনে বোনটাকে খুন করে তোমরা ছেলে বানিয়ে জুয়া খেলায় মেতে দিচ্ছ, কিন্তু এই খেলা ছলে একদিন তোমাকে আমি अंदर আসবে ঝিলিক দিদি আজকে এসে গেছি আর কত অন্তরে আসতে চাও? अंदर नहीं ঝিলিক দিদি আমি তোমার অন্তর मतलब तुम्हारा अंदर घुसते पाले बहुत ज्यादा खुश हो जाएगा সেজে हमारा एक बात सुनो ঝিলিক দিদি दुआ करके तुम हमारा होटल से आ जाओ हमें कसम करते वो बेनार्जी से हमें তোমাকে बहुत ज्यादा खुश करिया देवे আচ্ছা সেজে আপনার বিবি আছে, আছে আপনার বহির আছে? हाँ बहन भी है তবে আবার কি এক কাজ করে আপনার বিবি আর বহিরকে ওই হোটেলের ড্যান্সার হিসেবে তোমার মাথায় দিয়ে দিই। একদম চোখ ছোট করে কথা বলবে। শুনবো রে, আজ আমি কোনো কথাই শুনবো রে। এই যে শেঠজি, আজ আমার
ফিরিয়ে নিয়ে যাবো। হ্যাঁ अच्छा साला साला हमारा पास तो रहा है पैसा भी उधार ना আছে সারা বেমান শাবাশ শাবাশ ঠিক জায়গায় ঠিক অস্ত্র প্রয়োগ করা হয়েছে আমার সাথে বেমানি করে তুই রেহাই পাবি না সেটি টাকা যখন দিলি আমি আমার বিজলিকে ফিরিয়ে নিয়ে যাবো। হ্যাঁ তোর বিজলি আরে বেটি আমি ভুল করে তোকে এই শয়তানদের হাতে বিক্রি করে দিয়েছিলাম সামান্য টাকার লোভে। আজ আমার ভুল ভেঙে গেছে তাই তোকে আমি ফিরিয়ে নিয়ে যাব। আমরা রাস্তার মাঝে সাপ খেলা দেখাবো আর সবাই খুশি হয়ে অনেক টাকা বকশিস দিবে। সেই বকশিস এই দুহাত ভরে নিয়ে না বিজলি 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 মোটে তোরা ভুল করেছিস তুই তুই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ আমার বন্ধুকে তোর জন্য আমার বন্ধু হারিয়ে গেছে তাই এই বিজলি তোকে বিজলি বিজলি আমার কথা শোন বিজলি আমি যে তোকে আরে চুপ সালে একদম চিল্লা হল্লা করবে না তোর জন্য আমার টাকা গেল আমার বিজলি বেটিও পর হলো তোকে আমি খুন করবো রামসে। এক কদম বাড়ালে এক খোঁজালে একদম পুরো চলিয়ে দেবে হাত सारा डेमो खराब अरे साला दो आदमी जो साला कुछ रुपया के लिए निजर बेटी के बिक्री करे फुर्ती करे उसके ज्यादा निमक हराम दुनिया में और कोई ना আছে एक बोले तो इलाज से बिजली আমার নিজের বেটি না হলো আমি বিজলিকে আমার বেটির মতো মানুষ করেছিলাম। আর সেদিন বিজলি আমার হাত ধরে রেখে বলেছিল ওস্তাদ আমি তোর বেটি আছি তুই আমায় শয়তানদের হাতে বিক্রি করিস না। তাই আমি লোভে মত্ত হয়ে ওই বেজলি বেটিকে ওই সামান্য টাকায় তোদের মতো শয়তানদের হাতে আমি বিক্রি করে দিয়েছিলাম। ওরে বেজলি বেটি তুই ভাবিস নে তোকে আমি তোর সমস্ত পরিচয় ফিরিয়ে দিয়ে এই জানোয়ারদের কাছ থেকে তোকে আমি উদ্ধার করে নিয়ে যাবই যাবই। साला बेवकूफ कहेगा सारा हमसे रुपया ले रोज बनावे अरे तो साला पागल है और हमी मारे बिजनेस का ट्री से तुम हमारा काचा बड़े छोटे बच्चा আছে নমস্কার হুজুর তুমি কোন আছো আমি কেশ ঠাকুর আছি হুজুর। क्या বুঝতে পারা নেই বোঝাই দেगा আমার চাকরি এখানে না হবে আমার এখানে চাকরি করতে বোঝা তাই তো আমি আমার বউয়ের সাথে দেখা করতে আসা হ্যাঁ। तुम्हारा बीबी হ্যাঁ আমার দিদি আপনি নিশ্চয় আমার বউকে চিনেগা ওই যে হুজুর আমার বউ ছোট্ট জামা আর ছোট্ট প্যান্ট গুলো পরতা তাই তো আমিও আমার ছোট্ট প্যান্ট গুলো পরা হ্যাঁ। আহা ইয়াসিন মাইরি क्या তারপর ওই চশমা চোখ পড়তা না মানে চোখে চশমা পড়তা আলতা ঠোঁট না মানে ঠোঁটে আলতা পড়তা ইয়াসিন মাইরি
খালি, বগল থেকে হাত খালি, আর বুকের নিচে থেকে পেট খালি। পোশাক করতে বেশি ভালোবাসে। কি আসিন মাই। अरे बुड्ढू भाग जा यहाँ से एनर्जी विश्वास रे तेरा ये पोशाक भी एकदम तुझे देते हैं बेनर्जी साहब क्या है? इस मुकाम का मालिक ও তাহলে তুমি চাকো হ্যাঁ? তাই বললো। এই জন্যই তেমন কথার মতো বোকা না, মানে বোকার মতো কথা। क्या बोला ও সব তুমি নেই বুঝেগা। আমি চাকর বাকরের সাথে কথা নেই বলতাম। তোমার ওই মালিককে ডাকতো, আমার জরুরি দরকার থাকতা। ए साला तुम यहाँ से भागे हम भी भागिए देवे क्या बोला? बस खाला बोला। তুমি কি আমার ভগ্নিপতি যে আমাকে খালা বলা? খালা তোর মা, খালা তোর বাপ। কিয়া ভাবা হ্যাঁ, কিয়া পা হ্যাঁ। ওর চাকরি যদি না খায় তো আমি বেটার বামুন না, মানে বামুনের বেটাই নই। क्या बोला? हार धोएगा। उनके मुंह में आ है। के तुम्हें देखता? बोली के तुम्हारे खाने लगता? जानता? আমার চাকরি এখানে বউ না, মানে আমার বউ এখানে চাকরি করতা। ওকে বলে না তোমাদের ওই সব কটাকে নর্থ থেকে চাকরি না, মানে চাকরি থেকে নট করে দিতে পারতা। জানতা? ये साला एकदम पागल आदमी एनर्जी साहब নারজি সাহেব, মানে তুমি নারজি এতটুকু ভুল হয়নি। এমন পোশাকের মতো সাহেব, মানে কার্তিক ছাড়া ময়ূরের মতো চেহারা, বেনার্জি সাহেব ছাড়া অন্য কেউ হতেই পারে না। ছেড়েখানা থেকে উঠে এসেছে আরে চিড়িয়াখানায় তো চিড়িয়া থাকে হুজুর, আমি তো আর চিড়িয়া নই। কি চায় এখানে আজকে আমার বউ এখানে চাকরি করে। এখানে কোনো বিবাহিত মহিলা চাকরি করে না আগে এখনো আমাদের বিয়ে হয়নি হুজুর, তবে হব করছে। কি নাম তোমার বইয়ের আমার বইয়ের নাম অনেক। কেউ ডাকে বিজলি, আবার কেউ ডাকে ঝিলি, আর আমি ডাকি টুনটুনি। হে 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 হে। साला झूठा कहीं का চুপ! শালা বড় হয়ে চাকর চাকর কথা না, মানে চাকর হয়ে বড় বড় কথা। হুজুর আপনার এই অসভ্যটা বড্ড চাকর না, মানে এই চাকরটা না বড্ড অসভ্য। ওটাকে এক্ষুনি তাড়িয়ে দিন, নইলে আমার টুনটুনিকে নিয়ে আমি চলে যাব। হ্যাঁ अबे फट साला सब बंदे के खाली काय की दिल করছে গেল রে, আমার কোমরটা গেল রে। ও বাড়ি গিয়ে বউকে দিয়ে মানুষ করে বাড়ি গিয়ে বউকে দিয়ে মালিশ করে দিও প্রেমা ওই সব সালাকে আমি দেখে নেব। আমি একনিষ্ঠ ব্রাহ্মণ, ব্রহ্মার বংশে জন্ম নেওয়া। সব সালাকে ভস্ম করে দিয়ে আমি অভিশাপ দেব।
বেনারজি সাহেব, আমি আপনাকে একটু বাত বলবে, আপনি कुछ मालूम করবে না। বলুন। আমি বলছিলাম কি বেনারজি সাহেব, ঝিলিক বিবি যোগন নিয়ে তো আপনার दिल का पूजा হইয়া গেল, मगर मुझे तो कुछ लिखे दे, कोई बात माननी दो। हाँ साहब, हम दोनों तो दोस्त আছে দিয়া। বিমাংশ বিরাজে তার বিদেশের মাঝে কোনো দোষী দোষী বরখাস্ত করা চাইছে। तो एक काम करे, कुछ दिन के लिए झिलिक बीबी के तुम हमारे पास छोड़िए दें, इसीलिए हमें अपना के 20,000 रुपया किस्मत देवे। समझे? अभी बहुत लेट है, लेकिन हम भी कुछ लेते दी। সরি সজি, ঝিলিকের জন্য আজ আমার হোটেল বিজনেস ডুবে যেতে হচ্ছে। তাই কোটি টাকার বিনিময়ে আমি ঝিলিক সুন্দরীকে হাতছাড়া করতে পারবো না। साला बाहरी का बच्चा, वो सारा बिजनेस के पीछे से मुझे हरिए देगी, वो भी देगी। সজি, हाँ बेनारजी साहब, अपना माल अगली दिवेन की लगवे, ये जादू से कुछ भी देखवे ना। তবে চান্স আপনাকে দিব সজি। আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই। যে পার্টি শেয়ার কিনবে তাকে এক রাতের মতো গিফট দিব এই শহরের সেরা সুন্দরী ঝিলিক গালিকে। हामी ले बेनारजी साहब, अपना सब शेयर हामी किने लेवे, और एक रात के लिए झिलिक बीबी के लिए ले किने लेवे। সালাম সেটি, একটা সেটি শেয়ারগুলো আমি কিনতে চাই। আচ্ছা, ঝিলিক সুন্দরী উত্তাল যৌবন। हामी शेयर के लिए 5,000 रुपया देवे। আমি 7,000 দেবো। আমি পুরো 8,000 দেवे। আমি 10,000।